हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमार आजकेर रेसिपि हलो चिंगड़ी माछेर बाटी चच्चड़ी। चिंगड़ी माछेर এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই রেসিপিটা মা খুব ভালোই তৈরি করে। আসুন দেখে নিই চিংড়ি মাছের এই বাটি চচ্চড়িটা কিভাবে তৈরি করব। সবথেকে প্রথমে এখানে আমি একটা বাটিতে 1 টিস্পুনের মতন কালো সরষে নিয়ে নিলাম আর 2 টিস্পুন নিয়ে নেব হলুদ সরষে। কালো সরষেটা যেহেতু একটু তেতো বলে আমি এখানে হলুদ সরষেটা একটু বেশি ব্যবহার করছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুনের মতন পোস্ত। এবার এটাকে আমি 5 মিনিটের মতন ভিজতে দেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর এটা আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, ঝালটা আপনার নিজের মতন করে দেবেন। আর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ দিয়ে এটা বাটলে কিন্তু তেতো হবে না। এখানে সরষে বেশ ভালোভাবেই বাটা হয়ে গেছে। এবার এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এখানে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি আলুটাকে কুচিয়ে নিয়েছি, সেই কুচনো আলুটা এখানে অ্যাড করে দিলাম। কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি অ্যাড করে দিলাম। একটা বড় সাইজের টমেটোকেও কুচিয়ে নিয়েছি, সেটাও অ্যাড করে দিলাম। এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করব। সরষের মধ্যেও কিন্তু নুন দেওয়া আছে, তাই পরিমাণ মতো নুনটা অ্যাড করতে হবে। এবার এখানে বেটে রাখা সরষে আর কাঁচা লঙ্কা পোস্তর পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি দিয়ে দেব সরষের তেল, 2 টিস্পুনের মতন সরষের তেল অ্যাড করে দিলাম। এবার এখানে আমি অল্প করে জল অ্যাড করে এই সমস্ত চিংড়ি মাছ আর আলু পেঁয়াজ সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেব। খুবই হালকা হাতে কিন্তু এটা মাখতে হবে, না হলে চিংড়ি মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ওপর নিচ করে সব মশলাকে চিংড়ি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি আরও একটু জল অ্যাড করে দিলাম। সরষে বাটার সময় যেই পাত্রটা আমি বেটেছিলাম সেই পাত্রের মধ্যে জল নিয়েও অল্প সামান্য করে সরষের জলটা এখানে অ্যাড করে দিলাম। এবার 10 মিনিটের মতন এটা এইভাবে রেস্ট করতে দেব। এবার একটা প্যানের মধ্যে সমস্ত প্রিপারেশনটাকে আমি ট্রান্সফার করে দিলাম। এখনও গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি। সব কিছুকে এর মধ্যে ট্রান্সফার করে দেওয়ার পর এর মধ্যে আমি আরও কাঁচা লঙ্কা 2-3টে অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেব 2 মিনিট হাই ফ্লেমে। যখন এটা ফুট ধরে যাবে তারপরে আরও একটু সব কিছুকে ওপর নিচ করে নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে সিম করে 10 মিনিটের মতন স্লো কুক হতে দেব। মাঝে মাঝে কিন্তু অবশ্যই একবার নেড়ে দিতে হবে। এখানে 5 মিনিটের মতন হয়ে গেছে, দেখুন কতটাই জল বেরিয়ে গেছে। একবার সব কিছুকে ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নেড়ে দিলাম। আরও এবার এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতন রান্না হতে দেব। এখানে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একেবারেই রেডি হয়ে গেছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু চেক করে নেব। এখানে আলুগুলো একেবারেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবথেকে শেষে এখানে ওপর থেকে আমি একটু কাঁচা সরষের তেল অ্যাড করে দিলাম। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আমার যদি এই বাটি চচ্চড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।